হ্যালো ফ্রেন্ডস, পিয়ালি রং তুলিকাতে তোমাদের স্বাগত জানাই। আঁকতে আমরা অনেকেই ভালোবাসি, বিশেষত আমি নিজে তো আঁকতে খুবই ভালোবাসি। এই চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের কিছু আঁকা। জানি আমি হয়তো অন্যান্য আর্টিস্টদের মতো খুব ভালো আঁকতে পারি না, যাই হোক মানুষ তো করতে করতেই শেখে। যেহেতু এখানে আমি নতুন, তাই যদি কিছু ভুল হয় তোমরা অবশ্যই সেগুলোকে সংশোধন করে দিও, আর তোমাদের যা কিছু মতামত তোমরা আমাকে জানাতে পারো। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে প্রথমেই আমার যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এই গ্লিপরি আর্ট। তাই আমি ভাবলাম কেননা আমিও এর ওপর কিছু করি, তাই আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সহজে কাগজের ওপরে গ্লিপরি ইমেজ তৈরি করা যায়। চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটা শেপ ড্রয়িং করে রেখেছি আগে থেকে। এর ওপর বেস করে আমরা ফেস আঁকবো। তো এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেরকম একটা শেপ ড্রয়িং করে নেবে, ফলে ফেস আঁকাটা সহজ হবে। এর উপর আমরা চোখ আঁকবো। আমি অলরেডি একটা এঁকে রেখেছি, এর পরেরটা আমি তোমাদেরকে এঁকে দেখাবো। স্ক্রিনে যে জায়গাটা মেনশন করা হয়েছে, তোমরা খাতাতেও একটা লাইন মেনটেন করে চোখটা আঁকার চেষ্টা করো, এতে কি জিনিসটা একটু পারফেক্ট হবে। এরপর নাক আর ঠোঁটটা এঁকে নেব। এরপর স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে সেই রকমভাবে আমরা একটা কার্ভ লাইন ড্র করব। এবার একইভাবে আমরা নিচের দিকটা এঁকে নেব। এরপর একইভাবে বাকি এক সাইডটাও এঁকে নেব। ফেস আঁকা কমপ্লিট। এবার আমরা চুলটা এঁকে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের চুল আঁকা কমপ্লিট। এবার যেটুকু বাকি রয়েছে সেটাকেও আমরা ফিনিশ করব। তো দেখো, এখানে আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে। কি লাগছে তো একদম পাশের ছবিটার মতো, যদিও আসল ছবিটা এটার উপর বেস করেই আমি এঁকেছিলাম। কি সহজ লাগছে তো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখনকার জন্য গুড নাইট।